আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের দেখাবো টাইপ বি পোর্টগুলো কেমনে চেঞ্জ করতে হয়। তো এইটা হচ্ছে ভিভো Y11 চার্জিং পোর্ট। ভিভো এই Y11 চার্জিং পোর্টগুলো লাগানো খুব কঠিন একটা কাজ। যদি এই মেকানিকের কাজের ভিতরে যদি কষ্টে কোনো কাজ হয়ে থাকে সেটা হচ্ছে চার্জিং পোর্ট লাগানো। তো এই চার্জিং পোর্টগুলো হটগান দিয়ে হিট দিবেন। হটগান দিয়ে হিট দেওয়ার পরে দেখবেন যে রাংগুলো হালকা হালকা গলে গেছে। সুন্দর করে চার্জিং পোর্টটা তুলে নেবেন। তুলে নেওয়ার পর তাড়াতাড়ি সুন্দর করে জায়গাটা পরিষ্কার করে নেবেন। তো আমি যেমনি পরিষ্কার করতেছি এমনি সুন্দর করে তাতাল দিয়ে জায়গাটা পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পর আবার হটগান দিয়ে আবার হিট দিবেন। হিট দেওয়ার পরে দেখবেন যে কিছুক্ষণ ধরে রাখার পরে দেখবেন যে রাংগুলো হালকা হালকা গলতিছে। হালকা হালকা গলার পরে কিছুক্ষণ ধরে রাখার পরে দেখবেন যে রাংগুলো হালকা হালকা গলে যাচ্ছে। গলে যাওয়ার পরে তারপরে চার্জিং পোর্টটা আবার বসাবেন ওই জায়গায়। তো চার্জিং পোর্টটা বসানো হয়ে গেলে সুন্দর করে রাং দিয়ে ঝালাই দিয়ে দিবেন। ওই জায়গার রিয়ারগুলো সুন্দর করে রাং দিয়ে ঝালাই দিয়ে দিবেন। আমি যেমনি ঝালাই দিচ্ছি ঠিক এমনি ঝালাই দিয়ে দিবেন। সুন্দর করে ঝালাই দেওয়ার পরে সব জায়গাতে সুন্দর করে রাং দিয়ে ঝালাই দিয়ে দিবেন। ঠিক আমি যেমনি ঝালাই দিচ্ছি এমনি ঝালাই দিয়ে দিবেন। ঝালাই দেওয়া হয়ে গেলে লিকুইড দিয়ে সুন্দর করে জায়গাটা পরিষ্কার করে নেবেন। কারণ জায়গাটা পরিষ্কার করে নিলে পরবর্তীতে দেখতে সুন্দর দেখা যাবে। কারণ পেস্ট চারপাশ দিয়ে লাগে থাকবে না, সুন্দর দেখা যাবে। তো চার্জিং পোর্টটা আমার লাগানো শেষ। বিশেষ করে এন্টিনার বারটা সুন্দর করে লাগাই দিবেন, না হলে নেট পাবে না। সুন্দর করে এন্টিনার বারটা লাগাই দিবেন। তো আলহামদুলিল্লাহ চার্জিং পোর্টটা লাগানো হয়ে গেছে। তো ঠিকঠাকই চার্জ নিচ্ছে দেখুন আপনারা। তো আলহামদুলিল্লাহ ঠিকঠাকই চার্জ নিচ্ছে। তো এইভাবে চার্জিং পোর্টগুলো লাগাবেন। সব সময় খুব সাবধানে চার্জিং পোর্টগুলো লাগাবেন। তার কারণ এই চার্জিং পোর্ট সবাই লাগাতে পারে না, খুব সাবধানে চার্জিং পোর্টগুলো লাগাবেন। তো আবারও আমি আগের মতন সবগুলো লাগাই দিচ্ছি, নাটমাট সব কিছু লাগাই দিচ্ছি। তো আগের মতন আমি এবার সব নাটগুলো লাগাই দিচ্ছি। তো নাটগুলো আমার লাগানো শেষ। এখন ব্যাক শেলটা লাগাবো। এখন ব্যাক শেলে খুব সাবধানে ফিঙ্গারটা লাগাই দিবেন যাতে না ছেড়ে। খুব সাবধানে ফিঙ্গারটা লাগাই দিবেন। ফিঙ্গারের উপরে টিনটা অবশ্যই লাগাই দিবেন। ফিঙ্গারের উপর টিনটা লাগাই দিবেন। তো আমার ফিঙ্গার লাগানো শেষ। এখন আমি ব্যাক শেলটা লাগাচ্ছি। সুন্দর করে ব্যাক শেলটা লাগাই দিবেন। তো এই পোর্টগুলো এমনি চেঞ্জ করবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।